আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর এর পরের টপিকগুলো পড়বো। আমরা লাস্ট দিন হচ্ছে বুয়ান্সি রিলেটেড ম্যাথ দেখাচ্ছিলাম। সো আমরা সোফার কি কি পড়ছি? আমরা পড়ছি যে কোন একটা ফ্লুইডের ভিতর প্রেশারের ফর্মুলা শিখছি। প্রেশার ইনসাইড আ ফ্লুইড, প্রেশার ইনসাইড আ ফ্লুইড হচ্ছে P ইজ ইকুয়াল টু এইচ রো জি, এরকম একটা ফর্মুলা শিখছি। অ্যান্ড আমরা বুয়ান্সির ফর্মুলা শিখছি। আমরা দেখছি যে কোনো একটা ফ্লুইডের ভিতর আমরা যদি একটা অবজেক্টকে রাখি, তখন সে নিট যে আপওয়ার্ড ফোর্সটা ফিল করে সেটা হচ্ছে বুয়ান্সি। তো বুয়ান্সি হচ্ছে এফ বি, আর এটার ফর্মুলা হচ্ছে ভি রো এফ জি। আবার এটাও হচ্ছে রো এফ। আমরা রো এফ কেন বলতেছি? বিকজ এটা হচ্ছে লিকুইডের বা ওই ফ্লুইডটার তোমার ডেন্সিটি। আচ্ছা, এই লাইটটা অফ করে দাও। এটা হ্যাঁ। আচ্ছা, সো বুয়ান্সি হচ্ছে ভি রো এফ জি, আর প্রেশার হচ্ছে এইচ রো এফ জি। ঠিক আছে? এখন তুমি কি এই চ্যাপ্টারটা পড়ছো? এটা আচ্ছা। তো এখন আমরা এখানে এইটার উপর বেস করে অনেক ম্যাথ দেখছিলাম। আমরা আরো একটা ম্যাথ এখানে দেখাই। একটু ওয়েট করো, আমি ম্যাথটা বের করি। আচ্ছা, সো আমরা তোমাদের এখানে অনেক টাইপের ম্যাথই দেখাইছি। তো গতদিন হচ্ছে যে হলোস্ফেরিক্যাল শেলের একটা ম্যাথ দেওয়া হয়েছিল লাস্টে, তাই না? লাস্ট ক্লাসের শেষে একটা ম্যাথ দেওয়া হয়েছিল বাসায় করার জন্য মনে হয়, যে এ স্ফেরিক্যাল আয়রন শেল ফ্লোটস অলমোস্ট কমপ্লিটলি সাবমার্জড ইন দ্য ওয়াটার। একটু খাতাটা দেখো তো আহনাফ। আচ্ছা আচ্ছা, সাদির খাতায় আছে এটা? দেখো তো এটা দেখাইছি কিনা। এটা কি বাসায় করতে বলছিলাম? কোশ্চেনটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা এই ম্যাথটাই আজকে করি। এখানে হ্যাঁ HW ছিল এটা। ওইটা কেউ পারলে আনসার জানাইতে পারো। আর হচ্ছে হ্যাঁ, এটা মেসেঞ্জারে আমাকে কয়েকজন অ্যান্সার পাঠাইছো, আমি তারপর এখানে আবার করে দিই। ঠিক আছে? সো এরকম একটা কোশ্চেন ছিল যে এ হলো স্ফেরিক্যাল, আমি এখানে কোশ্চেনটা লিখি, দেন এটা সলিউশন করে দিই আবার। এরকম ছিল, এ হলো স্ফেরিক্যাল শেল floats in water. A hollow spherical shell floats almost completely submerged in water. Almost completely submerged. Completely submerged in water. Then বলা আছে the outer diameter of the sphere. The outer diameter of the sphere, মানে বাইরের যে ব্যাস সেটা, outer diameter of the sphere আচ্ছা, একজন অ্যান্সার বলছে, ওর অ্যান্সারটা হ্যাঁ হইছে, ভেরি গুড। হ্যাঁ, সো দ্য আউটার ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার ইজ 60 সেন্টিমিটার and the density of iron is 7.87 গ্রাম পার সিসি। তো আমাদেরকে এখানে বলছে ফাইন্ড দ্য ইনার ডায়ামিটার। ওকে, এটা ছিল কোশ্চেন। হ্যাঁ, সো এখন এটা আমরা কিভাবে সলভ করব দেখো। তো একটা হলো স্ফেরিক্যাল শেলের কথা বলা হচ্ছে। তো
তো আমরা জানি হলোস্ফেরিক্যাল শেল হচ্ছে এরকম যে ওইটার ভিতরে এরকম একটা মানে ভিতরে একটা স্ফিয়ার আছে এরকম, যেটার ভিতরে হচ্ছে ফাঁকা বা একটা ফাঁপা গোলক, আর সেটার বাইরে আবার এরকম আর একটা লেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। একটা হলোস্ফিয়ার দেখতে এরকম, মানে একটা ফাঁপা গোলক দেখতে এরকম হবে। এটা হচ্ছে একটা হলোস্ফিয়ার। এখন এইটার তোমার আউটার ডায়ামিটার বলা আছে। আউটার ডায়ামিটার বা আউটার ডায়ামিটার মানে হচ্ছে কি বাইরের যে পোর্শনটা আছে সেইটার ব্যাস কত। তো এখন সেইটার ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে 60। সো 60 যদি ডায়ামিটার হয় তাহলে আউটার রেডিয়াস হবে হচ্ছে 60 হাফ, which is 30। সো এটা হচ্ছে আর আউট, আমরা আউট দিয়ে বোঝাচ্ছি আউটার, আর আউট হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, which is 30 সেন্টিমিটার or 0.3 মিটার। ওকে, আর এখানে আরেকটা কথা বলা আছে যে ডেনসিটি অফ আয়রন হচ্ছে 7.87 গ্রাম পার সিসি। তো এখন আমাদেরকে এখানে বলছে ইনার ডায়ামিটার কত, দ্যাট ইজ এইটুক কত, এই ভিতরের যেই পোর্শনটা আছে সেইটার রেডিয়াসটা কত, আর ইন এটার ভ্যালু কত। আচ্ছা, সো এখন দেখো এইটা বলা আছে যে এটা হচ্ছে ওয়াটারের ভিতর কমপ্লিটলি সাবমার্জড অবস্থায় ফ্লোট করতেছে, দ্যাট ইজ এইভাবে আছে। এটা হচ্ছে ওয়াটার, ওয়াটারের ভিতরে ও এইভাবে আছে। আচ্ছা, সো এই অবস্থায় ও কি আছে, স্টেশনারি আছে, দ্যাট ইজ ও নিচে পানির ভিতরেও চলে যাচ্ছে না, আবার পানির উপরেও উঠে আসতেছে না। সো এই অবস্থায় কয়টা ফোর্স কাজ করতেছে ওর উপর বলো তো? কি দুইটা ফোর্স কাজ করতেছে। কি কি? একটা হচ্ছে নিচের দিকে ওর ওয়েট, আর আরেকটা হচ্ছে ফ্লুইড ওকে যে বুয়ান্সি বা প্লবতা বল প্রয়োগ করতেছে সেটা। সো এই অবস্থায় ওর উপর দুইটা বল আছে, একটা হচ্ছে নিচের দিকে ডাব্লু আর উপরের দিকে হচ্ছে বুয়ান্ট ফোর্স। অ্যান্ড এই দুইটা ফোর্স কি হবে বলতো? ইকুয়াল ইকুয়াল, বিকজ এটা এখানে ব্যালেন্সড অবস্থায় আছে। এটা সিঙ্ক করতেছে না, এটা আবার পুরোপুরি ফ্লোটও করতেছে না, এটা এই জায়গাতে ব্যালেন্সড অবস্থায় আছে। ওকে, সো আমরা এখানে বলতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বি। এই লাইনটা থেকে আমরা অ্যান্সারটা আনবো। এখন এটা ডাব্লিউ কত, আমাদের কি এটা ম্যাচ দেওয়া আছে? না। সো ওয়েট বের করতে হবে। তো এখন ওয়েট কিভাবে বের করা যায়? ওয়েটের ফর্মুলা হচ্ছে ম্যাস টাইমস জি, আর বুয়ান্সির ফর্মুলা কি? বুয়ান্সি হচ্ছে ও যতটুকু ওয়াটারকে ডিসপ্লেস করে সেটা ভলিউম ভি ইন্টু ডেন্সিটি অফ ফ্লুইড ইন্টু জি। বোথ সাইড থেকে জি ক্যান্সেল আউট। সো এখন দেখো আমরা কিভাবে এটার ম্যাস বের করব। দাঁড়াও, হ্যাঁ। সো এখন দেখো যে আমরা কিভাবে এটার ম্যাস বের করব। তো এটার যেহেতু ম্যাস দেওয়া নাই, আমরা ওইটা বের করতে চাই। তো ম্যাস আবার বের করা যায় এভাবে, আমরা জানি তোমার ম্যাস হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি, রাইট? সো আমার এইটার ভলিউম আমার বের করতে হবে। এখন এইটার পুরা ম্যাসটা কিন্তু এই জায়গাতে আছে, চিন্তা করে দেখো, এটার পুরা সব ভর কিন্তু এই ফাঁকা জায়গা মানে ভিতরে নেই, এটা হচ্ছে এই বাইরের জায়গাটায় আছে। এটা একটা ফাঁপা গোলক বা একটা হলোস্ফিয়ার। হলোস্ফিয়ারের হচ্ছে এরকম বাইরে ম্যাস থাকে, ভিতরে ফাঁকা থাকে। সো ওর ওয়েটের জন্য বা ওর ম্যাসের জন্য কন্ট্রিবিউট করবে এখানে কত ভলিউম বলো তো? জাস্ট এই ভিতরের ভলিউমটা না? এইটুক ভলিউম কি ওর ম্যাসে কন্ট্রিবিউট করবে? না। সো ওর ম্যাস বের করার জন্য এখানে আমাদের এই ভলিউমটা দরকার। তো এই ভলিউমটা কত সেটা কিভাবে পাবো? এখন এই ভলিউমটা হচ্ছে দেখো বাইরের স্ফিয়ারটার ভলিউম মাইনাস ইনার স্ফিয়ারটার ভলিউম। ঠিক আছে, আমি যদি দুইটা আলাদা আলাদা স্ফিয়ার চিন্তা করি, টোটালটা থেকে যদি এই ভিতরটা বাদ দিয়ে দিই তাহলে এইটুক ভলিউম থাকবে, এইটুক আয়তন থাকবে। ঠিক আছে, সো এখন বাইরের টোটাল ভলিউমটা কত? তো একটা স্ফিয়ারের ভলিউম কিভাবে বের করে? 4/3 পাই আর কিউব। ঠিক
আছে? স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা হচ্ছে, এটা তোমরা হায়ার ম্যাথে শিখবা বা হয়তো শিখছো, 4/3 পাই আর কিউব। সো এখানে আমাদের বাইরের ভলিউমটা লাগবে, সেটা হচ্ছে 4/3 পাই আর আউট কিউব মাইনাস ভিতরের ভলিউমটা লাগবে, সেটা হচ্ছে 4/3 পাই আর ইন কিউব। ঠিক আছে? সো এখন এইখানে তোমার এটা হচ্ছে আমাদের এই ভলিউমটা, এই ভলিউমটা হচ্ছে এখানে, আর এইটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করব বলতো? ডেনসিটি অফ দ্য ম্যাটেরিয়াল। তো এইখানে ডেনসিটি হচ্ছে আমাদের, হ্যাঁ ওইখানে বসো ওদিকে, এইখানে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে এই যে এইটা, তো এইটার ডেনসিটি হচ্ছে কি আয়রনের ডেনসিটি। সো এখানে আমরা আয়রনের ডেনসিটি মাল্টিপ্লাই করব, আর এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখন ভি ইন্টু রো এফ। ঠিক আছে? এই ভিটা কি হবে বলতো? এইখানে যে ভি আছে সেটা কি এটার সমান নাকি অন্য কিছু বলো? এখানে এম বের করার জন্য আমি এই ভলিউমটা নিছি মাঝখানের, আর তার সাথে আয়রনের ডেনসিটি মাল্টিপ্লাই করছি, বিকজ এখানে আয়রন আছে। এটা গেল এম। এখন ভি ইন্টু রো এফ হচ্ছে আমাদের ফ্লুইডটার ডেনসিটি। এখন ভি কিভাবে বের করব? মানে এইখানে যে ভিটা আছে এটা কোন ভি? এটা হচ্ছে যতটুক ফ্লুইড সরাইছে। তো এই স্ফিয়ারটা কতটুক ফ্লুইড সরাচ্ছে বলতো? না সেটা তো অবভিয়াসলি, মানে ও হচ্ছে ওর ওয়েটের সমান ফ্লুইড ইয়ার সরাচ্ছে, বাট কত ভলিউম সরাচ্ছে এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, শুধু আর আউট, মানে এই পুরাটা তো পানিকে সরাইছে, তাই না? পানিকে তো আর জাস্ট ভিতরের টুক সরায় নাই, পানিকে সরাইছে এই পুরা স্ফিয়ারটা যত ভলিউম নিয়ে আসে, সে পুরো ওই ততখানি পানি এখান থেকে ডিসপ্লেস করছে। সো এখানে ভি এর জায়গায় বসবে 4/3 পাই আর আউট কিউব, আর ইনটু হচ্ছে রো এফ হচ্ছে তোমার ডেনসিটি অফ ফ্লুইড। তো এটা আমরা কিসের ভিতর রাখছি? ওয়াটার। সো ডেনসিটি অফ ফ্লুইড হচ্ছে 10 কিউব। এখন জাস্ট ভ্যালু বসাই, তাহলে আর ইন পেয়ে যাব। 4/3 পাই আর আউট হচ্ছে 0.3 মিটার, সো 0.3 কিউব মাইনাস 4/3 পাই আর ইন কিউব ইনটু ডেনসিটি অফ আয়রন হচ্ছে 7.87 গ্রাম পার সিসি কে আমরা যদি কেজি পার মিটার কিউবে নিতে চাই, এটা গত ক্লাসে বলছিলাম, যেটা হচ্ছে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে একটা 1000 কিউব, আর এই পাশে হচ্ছে 4/3 পাই আর আউট হচ্ছে 0.3 কিউব ইন্টু 10 কিউব, এরকম আসছে। দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করে লিখতেছি। এটা বোঝা গেছে এখানে? এখন এই পাশে লিখি, দেখো। সো এখানে আমরা 4/3 পাই কেটে দিব বোথ সাইড থেকে, মানে এই যে এইখানে 4/3 কাটা যাবে, এই পাই কাটা যাবে, এইখান থেকেও 4/3 পাই কাটা যাবে, আর এই পাশেও 4/3 পাই কাটা যাবে, মানে বোথ সাইডে একই জিনিস কমন নিয়ে ক্যান্সেল করে দিছি। সো এখন আমরা এইখান থেকে কি লিখতে পারবো? দেখো 0.3 কিউবড মাইনাস আর ইন কিউবড, আর হচ্ছে আর ইন কিউব ইনটু হচ্ছে 7.87 ইনটু 10 কিউব ইজ ইকুয়াল টু 0.3 কিউব ইনটু 10 কিউব, এরকম আসে। এখানে আমরা 10 কিউব কাটা। সো এখন এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আর ইন এর ভ্যালু বের করতে হবে। সো আমি এইটাকে এই পাশে নিব, 0.3 কিউব মাইনাস আর ইন কিউব ইজ ইকুয়াল টু 0.3 কিউব ডিভাইডেড বাই 7.87। সো এখানে উপরে লিখি
ওই পাশে লিখি। সো এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো, r in cubed is equal to 0.3 cubed minus 0.3 cubed divided by 7.87. So r in হচ্ছে cubic root of 0.3 cubed minus 0.3 cubed divided by 7.87. সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বের করে দেখো কত আসে। এটা আসবে 0.573 মিটারের মতো। ওকে, এরকম আসে। দেখো এটা সবাই বুঝছো কিনা, কেউ কোথাও না বুঝলে বলো, আবার বুঝাই দিব। ঠিক আছে এই পর্যন্ত সবার? কেউ যদি একদমই বয়ান্সি কি না বুঝো, একটু আগের ভিডিওগুলো দেখে নিও। আর আমরা এখন হচ্ছে একটা নতুন টপিক শুরু করবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আইডিয়াল গ্যাস ল নিয়ে পড়বো। এটাও তোমাদের বইয়ের একটা টপিক, তো এটা এখন শুরু করি। আচ্ছা, সো এখন আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস লস। ঠিক আছে, সো আমরা এখন একটা মানে নতুন টার্ম শিখতেছি, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। তো আইডিয়াল গ্যাস কারা? আমরা এই যে ডে টু ডে লাইফে যত ধরনের গ্যাস নিয়ে ডিল করি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন ইটসেট্রা, তো সবাই কিন্তু আইডিয়াল গ্যাস না। তো আইডিয়াল গ্যাস হওয়ার জন্য তোমার কিছু সার্টেন প্রপার্টি ফলো করতে হয়, কিছু সার্টেন রুল আছে যেগুলো ফলো করতে হয়। তো 3টা রুল আছে, সেই রুলগুলো যদি কোনো একটা গ্যাস ফলো করে তখন তাকে আমরা আইডিয়াল গ্যাস বা বাংলায় আদর্শ গ্যাস বলি। সো এখন আইডিয়াল গ্যাস কি কি রুল ফলো করে? 3টা রুল আছে। সো ফার্স্টের রুলটা হচ্ছে তোমার বয়েলস ল। বয়েলস ল। তারপর সেকেন্ড রুলটা হচ্ছে চার্লস ল। আর থার্ড রুলটা হচ্ছে তোমার ল অফ প্রেশার। আচ্ছা সরি, ল অফ প্রেশার না, এটা হচ্ছে লুসাক্স ল। বয়েলস ল, চার্লস ল আর হচ্ছে লুসাক্স ল। সো এখানে কোন ল কি মিন করে দেখো। বয়েলস ল হচ্ছে, বয়েলস ল যেটা বলে যে তোমার কাছে যদি ধরো এরকম একটা গ্যাসের সিলিন্ডার থাকে, মানে একটা সিলিন্ডারে যদি এরকম আইডিয়াল গ্যাস নাও, আর ওই সিলিন্ডারটার উপরে তুমি একটা পিস্টন কানেক্ট করছো, মানে সাইকেলের যে পাম্প দেয় ওইটা দেখছো না, তো কাইন্ড অফ ওরকম। এটা হচ্ছে একটা সিলিন্ডার আর উপরে একটা পিস্টন লাগানো আছে, এটা হচ্ছে সিলিন্ডার।
আর ভিতরে হচ্ছে আইডিয়াল গ্যাস রাখা আছে। আচ্ছা, সো বয়েলস ল বলে যে আমি এইটাতে যত বেশি প্রেসার দিব এই গ্যাসটার ভলিউম তত কমে যাবে, তাই না? এটা কমন সেন্স না? আমি যত জোরে চাপ দিব এটা পিস্টনটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে, অ্যান্ড তখন এইটার ভলিউম বা আয়তন কি হবে? কমে যাবে। সো বয়েলস ল বলে যে ভলিউম অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার অ্যাপ্লাইড। প্রেসার যত বাড়বে ভলিউম তত কমবে, প্রেসার যত কমবে ভলিউম তত বাড়বে। তুমি এখানে যত বেশি প্রেসার দিবা গ্যাসটা তত কম্প্রেসড হয়ে যাবে, আর যত কম প্রেসার দিবা গ্যাসটা তত ভলিউম বেশি থাকবে। রেজিস্ট তো করবেই, অবভিয়াসলি রেজিস্ট করবে, রেজিস্ট তো করবেই, কিন্তু প্রেসার অ্যাপ্লাই করলে ভলিউম কমে আসবে, এটা হচ্ছে মেইন আইডিয়া। বুঝতে পারছো? দ্যাট ইজ এইখানে আমি যদি এইখানে আমি ধরো প্রেসার দিচ্ছি এটা দিয়ে আমি প্রেস করব, আর এটার এই ভিতরে এটা হচ্ছে ভলিউম। সো বয়েলস ল বলে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, আর ভি হচ্ছে পি এর ব্যস্তানুপাতিক আর কি। আচ্ছা, চার্লস ল কি বলে? চার্লস ল সিমিলার একটা কথা বলে, বাট সে প্রেসারের জন্য বলে না, সে বলে হচ্ছে টেম্পারেচারের জন্য। তো চার্লস ল এর আইডিয়াটা হচ্ছে এরকম যে এই সিলিন্ডারটায় এখন যদি টেম্পারেচার থাকে টি, তো এখন চার্লস ল বলে যে টেম্পারেচার যত বাড়াবো ভলিউম তত বাড়বে, আর টেম্পারেচার যত কমাবো ভলিউম তত কমবে। দ্যাট ইজ ভি ইজ প্রপোর্শনাল টু টি। দ্যাট ইজ তুমি যদি এই গ্যাস সিলিন্ডারটা এখন এখান থেকে হিট দাও, এরকম যদি হিট দিতে থাকো তখন আস্তে আস্তে কি হবে? ভলিউমটা বাড়তে থাকবে। টেম্পারেচার যত বাড়াবো এটা ভলিউম তত বাড়বে, আবার টেম্পারেচার যত কমাবো এটা থেকে যদি হিট বের করে নাও টেম্পারেচার কমবে, আস্তে আস্তে এটার ভলিউম কি হবে? কমে যাবে। ঠিক আছে? সো একটা আইডিয়াল গ্যাসকে হিট দিলে তার এক্সপানশন হয়, আর হিট বের করে নিলে হচ্ছে তার কম্প্রেশন হয়। আর লুসাক্স ল বলে যে তোমার এটা হচ্ছে ল অফ প্রেসার, তো পি ইজ প্রপোর্শনাল টু টি। লুসাক্স ল বলে এটা যে কোনো একটা গ্যাসে তুমি টেম্পারেচার যত বাড়াবা প্রেসার তত বাড়বে, আর টেম্পারেচার যত কমাবা গ্যাসটার ভিতরে প্রেসার তত কমে যাবে। মানে কি এটার? ধরো তুমি দেখছো না প্রেসার কুকারে কিভাবে রান্না হয়? প্রেসার কুকারে কিন্তু এই লটাই কাজে লাগে। টেম্পারেচার বাড়াইতে বাড়াইতে একসময় প্রেসারটা হিউজ হয়ে যায়, দেন ওই প্রেসারটার জন্য উপরের যে ওই ইয়াটা থাকে সেটা খুলে আসে, আবার যখন প্রেসারটা স্বাভাবিক হয়ে যায় ওইটা আবার নিচে নেমে আসে, আবার টেম্পারেচার বাড়লে একসময় আবার ওই প্রেসারের জন্য ওই ভালভটা খুলে আসে। সো টেম্পারেচার আমি যত বাড়াবো প্রেসার তত বাড়বে, টেম্পারেচার যত কমাবো গ্যাসটার প্রেসার তত কম থাকবে। ঠিক আছে? কোল্ড অবস্থায় গ্যাসের প্রেসার কম, এখন এই অবস্থায় রেখে আমি যদি হিট দিতে থাকি একসময় হয়তো সিলিন্ডারটা এক্সপ্লোড করবে। কেন? কারণ এই গ্যাসগুলোর প্রেসারটা ইমেন্স হয়ে যাবে একসময়। বুঝতে পারছো? ওকে, সো এটা হচ্ছে বয়েলস ল, চার্লস ল আর লুসাক্স ল। এই প্রত্যেকটারই আলাদা আলাদা গ্রাফ আছে, আমরা গ্রাফগুলো দেখাবো এখন। যেমন ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এইটার গ্রাফ হচ্ছে দেখতে এরকম, যে এখানে আমি প্রেসার বাড়াইলে ভলিউম কমে। ঠিক আছে? সো এটার পি ভার্সেস ভি গ্রাফটা এরকম হবে, এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। আচ্ছা, এইখানে পি দাও আর এইখানে ভি দাও। সো এই গ্রাফটা দেখো, আমি প্রেসার যত বাড়াচ্ছি এদিকে কি বাড়তেছে, প্রেসার যত বাড়াচ্ছি ভলিউম তত ডিক্রিজ করতেছে, আর প্রেসার যত কমাচ্ছি ভলিউম তত ইনক্রিজ করতেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বয়েলস লর গ্রাফ। চার্লস ল এর গ্রাফটা কিরকম হবে বলতে পারবা? ভি ভার্সেস টি গ্রাফ। এটা দেখতে কিরকম হবে? হ্যাঁ, এটা হবে একটা স্ট্রেট লাইন, এরকম ইনক্রিজিং। বুঝা গেছে? এইখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, টেম্পারেচারটা এখানে কেলভিন ইউনিটে আমরা ইউজ করি। এখানে টেম্পারেচার ইউনিট হচ্ছে কেলভিন, ডিগ্রি সেন্টিগ্রেড না বা ফারেনহাইট না, এখানে টেম্পারেচার ইউনিটটা হচ্ছে কেলভিন। আর এখানে আমরা ভি ভার্সেস টি গ্রাফ ড্র করছি, সেটা কি হবে? একটা এরকম স্ট্রেট লাইন। বোঝা গেছে? এটা
এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা দেখো যে টেম্পারেচার যদি 0 কেলভিনের কাছে নিয়ে যাওয়া যায়, টেম্পারেচারটা যদি আমরা 0 কেলভিনের দিকে নিতে পারি, তখন ভলিউম কত হয়ে যাবে বলো তো? 0। বাট এটা কি পসিবল কোন একটা গ্যাসের ভলিউম 0 হয়ে যাওয়া? সো আসলে 0 কেলভিন টেম্পারেচারেও যাওয়া কখনো পসিবল না, মানে এটা হচ্ছে ইউনিভার্সের লোয়েস্ট টেম্পারেচার। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাবসোলুট 0 টেম্পারেচার, এর থেকে কম টেম্পারেচার পসিবল না, আর এরকম টেম্পারেচার যাওয়াই আসলে সম্ভব না। এটা থিওরিটিক্যালি পসিবল, এখানে প্র্যাকটিক্যালি কখনোই যাওয়া যাবে না, কারণ ওইখানে গেলে গ্যাস 0 হয়ে যেতে হবে, ঠিক আছে? আর লুসাক্স ল বলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টি, এটার গ্রাফটা একই রকম। এটাও সেম টাইপের গ্রাফ, টেম্পারেচার বাড়াবো প্রেসার বাড়বে, টেম্পারেচার কমাবো প্রেসার কমবে, ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছো? আচ্ছা, এখন একটা জিনিস এখানে আমি বলি নাই, সেটা হচ্ছে বয়েলস ল ট্রু যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। মানে যদি আমার গ্যাসের টেম্পারেচার ফিক্সড থাকে তখন এটা ট্রু। আবার এইটা ট্রু মানে ভি টি এর প্রপোর্শনাল হবে, মানে টি বাড়াইলে ভি বাড়বে, টি কমাইলে ভি কমবে। এটা ট্রু যখন প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে। সো এখানে পাশে লিখে রাখো প্রেশার কনস্ট্যান্ট। আর এইটা ট্রু হবে যে পি ইজ প্রপোর্শনাল টু টি, এইটা ট্রু হবে যখন ভলিউম ইজ কনস্ট্যান্ট। তুমি যদি ভলিউমকে ফিক্সড রেখে তখন টেম্পারেচার বাড়াও, তখন আস্তে আস্তে প্রেশারটা হিউজ পরিমাণে বাড়বে, যেটা ওই তোমার প্রেশার কুকারে যেটা হয়। প্রেশার কুকারে আমরা কিন্তু ওই ঢাকনাটা যে আটকাই দিই, গ্যাসটার কিন্তু ভলিউম ফিক্সড হয়ে গেল, ও কিন্তু এক্সপ্যান্ড করতে পারবে না। ওই বন্ধ জায়গাটায় বা ওই বদ্ধ জায়গাটায় আমি যখন টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করবো বা বাড়াবো, দেখা যাবে প্রেশারটা খুব তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে? কিন্তু আমি যদি প্রেশার কুকারটাকে ওইভাবে না আটকায় খোলা রাখতাম, তখন কি ওরকম প্রেশার ক্রিয়েট হইতো না। সো এই প্রত্যেকটাতেই কিছু কনস্ট্রেন্ট আছে, যেমন ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, এটা কাজ করবে যখন টেম্পারেচার বা তাপমাত্রা কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে আনচেঞ্জড। আর ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটা কাজ করবে যখন প্রেশার ইজ কনস্ট্যান্ট। সো এরকম তিনটা ফর্মুলা আমরা দেখলাম। এখন এই তিনটা ল আলাদা আলাদা মানুষ দিছে, বাট আমরা এই তিনটাকে কম্বাইন করে একটা ফর্মুলা বানাইতে পারবো, যেটা তোমাদের বইতে দেওয়া, ঠিক আছে? সো এই তিনটাকেই একটা এসে কিভাবে কনভার্ট করা যায় দেখো, আমরা নিজেরাই একটু ট্রাই করি। এখানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। সো এটা একটু এখানে আমরা মুছি, দেখো আচ্ছা। সো এখানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এখানে আমাদের বলা আছে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, যে কোনো প্রপোর্শনালিটিকে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে লিখতে পারি, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, সো আমি এটাকে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, মানে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু ইনটু 1/p, ঠিক আছে? এটাই তো প্রপোর্শনালিটির ডেফিনেশন। আচ্ছা, এখন দেখো আমি এই পিটাকে যদি মাল্টিপ্লাই করে এই পাশে নিয়ে আসি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কে। কে হচ্ছে সাম কনস্ট্যান্ট আর কি, কোন একটা ধ্রুবক। বোঝা গেছে এটা? আচ্ছা, তো এই কনস্ট্যান্টটা কি হবে? তো এখন আমরা একটা ফর্মুলা লিখবো এখানে, মানে এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এরকম, পিভি ইজ ইকুয়াল টু এন আর ক্যাপিটাল টি। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ল বা আইডিয়াল গ্যাসের ফর্মুলা, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন এটা কিভাবে পাইছি? এটা বেসিক্যালি এই দুইটা বাকি দুইটা যে ল ছিল সেইগুলোকে আমরা মার্জ করে এখানে নিয়ে আসছি। দেখো এইভাবে যদি লিখি তাহলে
এইখান থেকে কি বলা যায়, ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? টি যত বাড়বে ভি তত বাড়বে, টি যত কমবে ভি তত কমবে। আর মানে এইটা তো স্যাটিসফাই হয়েছেই, এটাও স্যাটিসফাইড হইলো যখন পি কনস্ট্যান্ট। এখানে আরেকটা ব্যাপার, প্রেশার কনস্ট্যান্ট থাকলে ভি টি এর প্রপোর্শনাল। সো এটা এখানে হচ্ছে কিনা দেখো, এখান থেকে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু এন আর বাই পি ইন্টু টি। এই এন আর কি এটা পরে আসবো। এখন প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, আর এটাও বলে রাখলাম এন আর হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, মানে এটা চেঞ্জ হবে না। সো এই পুরোটাই কি হয়ে গেল, একটা কনস্ট্যান্ট হয়ে গেল। সো ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার। সো এইখান থেকে আমি কি বলতে পারি, ভি হচ্ছে কি টি এর প্রপোর্শনাল। বুঝা গেছে? মানে টি বাড়াইলে ভি বাড়বে, আবার টি কমাইলে ভি কমবে, ঠিক আছে? আবার এইখানে তোমার এইটাও ট্রু, এই ফর্মুলা অনুযায়ী সেটাও দেখানো যায় যে আমরা যদি এইভাবে লিখি এই ফর্মুলাটাকে, যে পি ইজ ইকুয়াল টু এন আর বাই ক্যাপিটাল ভি ইন্টু টি। দেখো ভি যদি কনস্ট্যান্ট হয় আর এনআর যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এনআর বাই ভি কি একটা কনস্ট্যান্ট। সো পি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার। সো আমরা কি বলতে পারি, পি ইজ প্রপোর্শনাল টু টি। সো এইটাও স্যাটিসফাইড হইল। সো আমরা এমন একটা ফর্মুলা বের করলাম যেটা বেসিক্যালি তিনটা লয়ের কম্বাইন্ড একটা ফর্ম। ওকে, সো এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ল, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। মানে তুমি যদি আইডিয়াল গ্যাসের পি জানো, ভি জানো, টি বের করতে পারবা, টি আর ভি জানলে পি বের করতে পারবা, মানে যেটা যে কোনো দুইটা দেওয়া থাকলে আরেকটা বের করা যাবে। ওকে, এখন এই ফর্মুলাতে এই আর জিনিসটা কি আর এন জিনিসটা কি সেটা একটু এখানে লিখি। আচ্ছা, সো এই ফর্মুলাতে এন হচ্ছে, এন তোমরা ওই যে কেমিস্ট্রিতে পড়ছো, মোল নাম্বার অফ গ্যাস। এন হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস, আর ক্যাপিটাল আর ধরো একটু, কি কোনো কোশ্চেন করছে কেউ? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ক্যাপিটাল আর হচ্ছে ইউনিভার্সাল আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইউনিভার্সাল আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে, আর এটার ভ্যালু হচ্ছে, এই ভ্যালুটা আজকে থেকে একদম মুখস্থ থাকবে তোমার সারা জীবন, 8.314 কিলোজুল 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন। দেখো এটা সবাই বুঝছো কিনা? সো এটা হচ্ছে 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন। এই ইউনিটটা আমরা আরেকটু চেঞ্জ করে লিখি, দেখো কিলোজুল পার মোল পার কেলভিন এইভাবে লিখি, আর কিলোজুলের কে হচ্ছে স্মল। ওকে, সো এই ভ্যালুটা আমরা মুখস্থ রাখবো। আর এর ভ্যালু হচ্ছে এত, 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন। ভ্যালুটা কিভাবে আসছে ওইটা দেখবো না, বাট ইউনিটটা কিভাবে আসছে ওইটা দেখাবো। আর এই ইউনিটটা এখনই বুঝতে পারবা যে কিভাবে এই ইউনিটটা লিখলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এটা কি ইউনিভার্সাল কেন বলতেছি, এটা সবসময় ট্রু। ওকে, 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন, এটা সব কন্ডিশনে, মানে সব টেম্পারেচার, সব এনভায়রনমেন্টে এটাই 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন। আচ্ছা, সো এখন আমরা এটা দেখাই যে কিভাবে আমরা ওই ইউনিটটা পাইছি, আর এটা ইউজ করে আমরা কয়েকটা ম্যাথ দেখাবো। তার আগে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখন শিখবো, যে
গ্যাসের ক্ষেত্রে ওয়ার্কের আরেকটা ফর্মুলা আছে। আমরা তো ওয়ার্ক বা কাজ বলতে শুধু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বলছি, মানে বল গুণ সরণ। বাট এখন আমরা একটা ডিফারেন্ট আইডিয়া দেখব। ধরো এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে এরকম, আচ্ছা। সো এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে আর তার ভিতরে এরকম গ্যাস আছে। তো আমরা এই গ্যাসটাকে ধরো কম্প্রেস করব, এখন দেখব যে ওইটাতে কত ওয়ার্ক করতে হবে আবার, সেটা বের করতে চাই। আচ্ছা, তো দেখো এইখানে আমরা ধরো এই পিস্টনটা দিয়ে হচ্ছে নিচের দিকে এফ ফোর্স অ্যাপ্লাই করতেছি, আর এইখানে এই যে উপরের যে পিস্টনটা আছে তার ক্রস সেকশনাল এরিয়া ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। ওকে, সো আমরা এখন এইটাকে প্রেস করে কিছু দূর নিয়ে যাই, ঠিক আছে? আমরা এখানে অ্যাজিউম করলাম যে আমি ধরো এটাকে চাপ দিয়ে নিচের দিকে এক্স অ্যামাউন্ট নিচে নামায় ফেলছি এই পুরা পিস্টনটাকে। আমরা এটাকে কিছুটা নিচে নামায় ফেলছি, এটাতে প্রেস করছি এফ ফোর্সে, আর সেটাকে এক্স অ্যামাউন্ট নিচে নামায় ফেলছি। আচ্ছা, তাহলে আমি কতটুকু ওয়ার্ক করলাম এখানে? ওয়ার্ক কতটুকু করলাম বলো? এফ এক্স। আচ্ছা, এখন আমরা এই ওয়ার্কটা একটু ডিফারেন্ট ওয়েতে বের করতে পারি কিনা দেখো। এইখানে আমি যে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম এ এরিয়ার উপর, তাহলে প্রেসার কত অ্যাপ্লাই করলাম এখানে? এইখানে অ্যাপ্লাইড প্রেসার কত ছিল বা চাপ বলো তো? এফ বাই এ। এখানে আমাদের প্রেসার কত ছিল? এফ বাই এ, তাই না? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। আর এইখানে তোমার এই যে আমি পিস্টনটাকে চাপ দিয়ে ভিতরে ঢুকাইলাম, আমি টোটাল কত ভলিউম কম্প্রেস করছি, মানে আমি এখানে কতটুক ভলিউম ইয়া করছি গ্যাসগুলোকে বলো তো? এ ইন্টু এক্স, তাই না? এটার এরিয়া হচ্ছে এ আর এটার হাইট হচ্ছে এক্স, সো ভলিউম হচ্ছে এ ইন্টু এক্স। ভলিউম হচ্ছে এ ইন্টু এক্স আর প্রেসার হচ্ছে এফ বাই এ। এখন দেখো তাহলে এফ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? পি এ, তাই না? সো এইখানে এফ এর জায়গায় আমি পি এ লিখলাম, আর এক্স ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এখান থেকে দেখো এক্স এর জায়গায় আমি লিখতে পারবো ভি বাই এ। সো এখানে এক্স এর জায়গায় আমি লিখলাম ভি ডিভাইডেড বাই এ। এ আর এ কাটা, তাহলে আমি এখান থেকে কি পাবো? পি ইন্টু ভি। সো দেখো ওয়ার্কের আরেকটা নতুন ফর্মুলা আমরা শিখলাম, যে তোমাকে যদি প্রেসার দেওয়া থাকে আর ভলিউম দেওয়া থাকে তাহলে তুমি প্রেসার ইন্টু ভলিউম করলেই ওয়ার্কটা পেয়ে যাবে। বুঝতে পারছো? সো ওয়ার্ক হচ্ছে পিভি। এফএক্স দিয়েও বের করা যায়, বাট গ্যাসের জন্য প্রেসার মানে তুমি কতটুকু প্রেসার অ্যাপ্লাই করছো আর কতটুকু ভলিউম ডিসপ্লেস করছো সেই দুইটা মাল্টিপ্লাই করলে ওয়ার্ক বের হবে। বুঝছো এটা সবাই? আচ্ছা, সো আমরা ওয়ার্কের কনসেপ্টটা দেখলাম যে ওয়ার্ক হচ্ছে
গ্যাসের জন্য পিভি। সো এখন তুমি বুঝতে পারবা কেন ওইটার ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল পার কেলভিন। আমরা এটা ইউজ করে কয়েকটা ম্যাথ সামনে দেখাবো। সো এখানে আমরা যে তোমার ফর্মুলাটা দেখছি সেটা ছিল পিভি ইজ ইকুয়াল টু এন ক্যাপিটাল আর টি। আমি ক্যাপিটাল আর এর ইউনিট বের করতে চাই। ওকে, সো ক্যাপিটাল আর এর ইউনিট যদি বের করতে চাই তাহলে ক্যাপিটাল আর কে এক পাশে রাখি আর বাকি সবাইকে আরেক পাশে রাখি। এখন দেখো ক্যাপিটাল আর এর ইউনিট তাহলে কি হবে, পি এর ইউনিট ইন্টু ভি এর ইউনিট ডিভাইডেড বাই এন এর ইউনিট আর ক্যাপিটাল টি এর ইউনিট, তাই না? এখন এটার ইউনিট বের করব আমরা। দেখো সো পি এর ইউনিট কত? আচ্ছা, পি এর ইউনিট আলাদাভাবে দরকার নাই, ভি এর ইউনিট আলাদাভাবে দরকার নেই। একটা জিনিস একটু খেয়াল করো, এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে পিভি। তাহলে পিভি পুরোটা আসলে কত ইউনিটের হবে বলো তো? জুল, তাই না? এটা পুরোটা হবে হচ্ছে জুল, যেহেতু এটা একটা ওয়ার্ক। সো এটা এই পুরো মাল্টিপ্লিকেশনটার ইউনিট কি হবে? জুল। সো এখন এখানে এটা তোমার আমরা যদি আলাদাভাবে চিন্তা করি, পি হচ্ছে প্রেশার উইচ ইজ নিউটন পার মিটার স্কোয়ার, আর ভলিউম হচ্ছে কি মিটার কিউব। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে নিউটন পার মিটার স্কোয়ার আর মিটার কিউব, বা পি হচ্ছে কি প্রেশার, প্যাসকেল আসলে। সো প্যাসকেল ইন্টু মিটার কিউব। সো প্যাসকেল ইন্টু মিটার কিউব অর তোমার নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব মাল্টিপ্লাই করলে জুল পাওয়া যায়। কারণ এই দুইটা মাল্টিপ্লাই করলে নিউটন মিটার আসে, আর আমরা জানি নিউটন মিটারই হচ্ছে কি জুল, তাই না? আচ্ছা, এখন এখানে আসি। আর এর ইউনিট হবে পিভির ইউনিট ডিভাইডেড বাই এন এর ইউনিট টি এর ইউনিট। পিভির ইউনিট কত? জুল। সো পিভির ইউনিট হচ্ছে জুল। এন এর ইউনিট কত? এন এর ইউনিট এটা হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস। তো আমরা জানি মোল, এটার ইউনিট হচ্ছে মোল। আর ক্যাপিটাল টি এর ইউনিট কি হবে? কেলভিন। সো এটার ওভারঅল ইউনিট হবে জুল পার মোল পার কেলভিন। এটাই হচ্ছে ক্যাপিটাল আর এর ইউনিট। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এখন আইডিয়াল গ্যাস রিলেটেড আমরা ম্যাথ দেখাই। আচ্ছা, সো এটা দেখো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস এখান থেকে বের করতে পারবো, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বের করতে পারবো। তোমরা ওই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এ তোমাদেরকে পড়াইছিলাম না যে এসটিপিতে একটা গ্যাসের মোলার ভলিউম অলওয়েজ কত? 22.4 লিটার, তাই না? সো ওইটা এখন আমরা প্রুফ করবো। দেখো মানে ওইটা এই ফর্মুলাটা থেকেই আসছে। তো আমরা ধরো এই ম্যাথটাই করি যে ফাইন্ড দ্য volume of 1 mole of a gas in STP. STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। বুঝছো এটা? সো এখন এটার ভলিউম কিভাবে বের করবো? দেখো আমাদের ফর্মুলা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, সো ভি ইজ ইকুয়াল টু এন আর ক্যাপিটাল টি বাই পি। এনআরটি বাই পি। তো এন কত এখানে?
এন হচ্ছে 1 মোল, আমরা 1 মোলের ভলিউম বের করতে চাই, সো এন হচ্ছে 1 মোল। তারপর আর আর হচ্ছে 8.314 কিলোজুল পার মোল পার কেলভিন। আর ক্যাপিটাল টি কত হবে বলো তো? 273। আমরা এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে তো, রাইট? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 273 কেলভিন, বা আরো প্রিসাইসলি বললে 273.16 কেলভিন। সো এখানে আমরা 273 বসাই। আর প্রেসার প্রেসার হচ্ছে 1 atm। 1 atm কে আমাদের এইখানে তো সব এসআই ইউনিটে বসাচ্ছি, তো প্রেসার কিসে বসাইতে হবে? প্যাসকেলে বা নিউটন পার মিটার স্কয়ার। আমরা জানি 1 atm সমান 10 13 25 প্যাসকেল। এটা আগে দেখাইছিলাম তোমাদের, তাই না? 1 atm সমান এত। সো এখানে এটা বসাও। সো এত মিটার কিউব, ইউনিটটা মিটার কিউবে আসবে বিকজ সব এসআই ইউনিটে বসাইছি। সো এখন এটা ক্যালকুলেট করো কত আসে দেখো। এটা আসে হচ্ছে 0.0224, 0.0224 মিটার কিউব। মিটার কিউবকে লিটারে বানাইতে চাইলে কি করতে হবে বলো তো? 1000 দিয়ে মাল্টিপ্লাই। এখানে একটু লিখে রাখো, ইউনিটের কনভার্সনগুলো একটু বলি। 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। ওকে, 1 মিটার কিউবে হচ্ছে 1000 লিটার। সো এখানে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। সো তখন আসবে 22.4 লিটার। সো এইভাবেই আমরা এই অ্যান্সারটা পাই। সবাই কি এটা বুঝছো? সো আই হোপ এটা বোঝা গেছে এখন। সো একইভাবে তুমি এসএটিপিটাও বের করতে পারবা, তাই না? ওইটা দেখবা 24.789 আসতেছে। এটা মুছে দেই তাহলে। লাস্ট একটা ম্যাথ করে আমরা ফিজিক্স, আচ্ছা না আরো টাইম আছে, আমরা একটু দেখি। At what pressure the volume of the volume of 3 mole gas the volume of 3 mole gas at 27 degree centigrade and at what pressure the volume of 3 mole gas at 27 degree centigrade will be কত? will be 26.87 লিটার। এটা বের করো তো, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে 3 মোল গ্যাসের ভলিউম কত প্রেসারে 26.87 লিটার থাকবে?
অ্যান্সারটা বের করে চ্যাট বক্সে লেখো সবাই। করে দেখতে হবে, দাঁড়াও। আচ্ছা দেখো, এটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি দিয়ে করা যাবে। সো পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি, অ্যান্ড দেন এখানে পি ইজ ইকুয়াল টু এন আর ক্যাপিটাল টি বাই ভি। আচ্ছা এন কত এখানে? এন হচ্ছে 3 মল। তারপর আর আর হচ্ছে 8.314, আর টি টি হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ওইটাকে আমরা 27 প্লাস 273 করব, তাহলে আসবে 300 কেলভিন। আর ভি ভি হচ্ছে 26.87 এত লিটার। তো এটা ইন্টু 10⁻³ মিটার কিউব। মিটার কিউব থেকে লিটার নিতে যেমন 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, লিটার থেকে মিটার কিউবে নিতে একইভাবে 1000 দিয়ে ডিভাইড করতে হয়। 1000 দিয়ে ডিভাইড আর 10⁻³ মাল্টিপ্লাই করে একই কথা। সো এখন এখানে ভ্যালুগুলো বসাও। 3, তারপর হচ্ছে 8.314, তারপর 300, তারপর 26.87 ইন্টু 10⁻³ এত প্যাসকেল। এটা অ্যান্সার কত আসে দেখো, 27847.41 প্যাসকেল। এটাকে তুমি এটিএম এ কনভার্ট করতে পারবা, অ্যাটমসফেরিকে, ইচ্ছা এটা তোমার। আর এখানে সব ম্যাথ এরকমই, পিভি হয়তো দুইটা দেওয়া থাকবে আর একটা বের করতে বলবো, হয়তো আমি প্রেসার দিলাম, ভলিউম দিলাম, টেম্পারেচার বের করতে বললাম, ঠিক আছে? সো ইজি ফর্মুলা। আচ্ছা 227 নাকি? 227ই আসার কথা। তুমি কি ক্যালকুলেট করছো দেখো, এটা আসে। আচ্ছা দাঁড়াও, 3 ইন্টু এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে 26.87 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 27847.4.13, এখানে তো ভুল একটা করছো, কিন্তু তুমি বলছো 0.41, এটা হচ্ছে 4.1। ও বলছে ঠিক, রাফিরটা ভুল গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ফিজিক্স এই পর্যন্ত রাখি, এখন আমরা কেমিস্ট্রি দেখাই।
আচ্ছা একটু ওয়েট করো, আমি কেমিস্ট্রি শুরু করতেছি।